কেতু এবং শুক্রের গোচর। কেতু হচ্ছে মহারাজ, সন্ন্যাসী, অ্যাবসলিউট সেন্ট। মানুষের যে রিপুগুলো আছে তাদের মধ্যে আদি রিপু হচ্ছে কাম। It little profits that an idle king by the still hearth among the barren crags, matched with an aged wife I meet and dole, unequal laws unto a savage race, that hoard and sleep and feed and know not me. I cannot rest from travel, I will drink life to the lees. ইউলিসিস কবিতা অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা, এইটা মনে পড়ে গেল। মানুষের আদি রিপুর মধ্যে কাম হচ্ছে এমন একটি রিপু যেটা মানুষ অনেক সময় নিজের ভেতরে কন্ট্রোল করে রাখতে পারে, আবার অনেক সময় সেটা পারে না। এই যে কেতু আর শুক্রের গোচর, এখানে আমি আগে বলেছিলাম যে মানুষের গোপন প্রেম। এবার গোপন প্রেম, প্রেম মানে তো সেটা গোপনীয় থাকতেই পারে। যারা বিবাহিত তাদের জন্য গোপনীয় বা গোপন প্রেমটা কতটা লাভদায়ক হতে পারে। কেতুর সাথে শুক্র এই যে গোচরটি হয়েছে, এই সব সময়তে না গুপ্ত প্রেমগুলো জলের মতন মানে জলে ভেসে ওঠে। হ্যাঁ, যেগুলো একদম অতলে পড়েছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু ভেসে উঠতে পারে। অনেক সময় মানুষের মন খারাপ হতে পারে। তাহলে কি কেতু এবং শুক্রের গোচরটা শুধুই আপনাকে খারাপ ফল দেবে? তা নয়। যারা ডিপ স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন তাদের জন্য এই সময়টা ভালো হতে পারে। ঈর্ষা অনেক রকমের হতে পারে। আপনার পয়সাকে লোকে হিংসা করতে পারে, আপনার সাকসেসকে লোকে হিংসা করতে পারে, কিন্তু এখানে যৌন ঈর্ষা এখানে কিন্তু আসতে পারে, যৌন হতাশা এখানে কিন্তু আসতে পারে। সাবধানে থাকতে হবে। তার সাথে ধরা যাক আপনি ডিপ স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, এই ডিপ স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে থাকতে আপনার একটা নতুন দিক একটা খুলে যেতে পারে। কিছু ভিতর থেকে আবিষ্কার করা নিজের ব্যাপারে, সেটা হতে পারে। কিছু পুরনো শখ যেগুলো অনেক দিন ধরে হয়তো মিটছে না, ভালো হোক খারাপ হোক, সারফেস করবে এই সময়। আবার কিছু শখ পূরণ না হতে পারার বেদনা আপনাকে জ্বালাবে, সেটাও হতে পারে। কিছু বিচ্ছেদ সম্পর্কে নিশ্চিতভাবে আসতে পারে, কিন্তু সবার ওপর হচ্ছে মানুষের কর্ম, মানুষের ভাবনা চিন্তা। যদি কামনা, নিজেদের বাসনা, নিজেদের ইচ্ছা, নিজেদের রিপু যদি একটা সমান জায়গায় থাকে, তাহলে এই সময়টা আপনাদের জন্য কিন্তু অত ক্ষতিগ্রস্ত আপনাদের করবে না। প্রণাম, অ্যাস্ট্রো হারমোনি থেকে অনুনয় ব্যানার্জি আপনাদের সকলের সাথে।